হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিনও জনবিস্ফোরণের ছবি দেখা গিয়েছিল। নতুন দল গঠনের দিনও কাতারে কাতারে মানুষ। কেউ গিয়েছিলেন কলকাতা থেকে, কেউ বীরভূমের মুরারই থেকে। নতুন দলের সভায় যোগ দিতে ও হুমায়ুনের বক্তব্য শুনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিলেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাঠেও সোমবার দেখা গেল জনপ্লাবন। এটা খুবই দরকার, একটা থার্ড ফ্রন্টের একটা দাঁড়ানো খুবই দরকার। কেন এখন যা অবস্থা হচ্ছে বেঙ্গলের, এটা এখন আপনারাই বুঝতে পারছেন। এখন কোনো স্থায়ী কিছু হচ্ছে না, কোনো জনসাধারণের জন্য কেউ কিছু বলছে কি? আপনি এটা উত্তর দিন আমাকে। আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি কি আজকে জনসাধারণ যে আমাদের করে এদের বসিয়েছে, তারা কি সুরক্ষিত আছে কি? হ্যাঁ, আমরা মোড় থেকে এসেছি। হ্যাঁ, 30খানা প্লাস আমরা গাড়ি এসেছি। হ্যাঁ, হুমায়ুন কবির স্যারের ডাকে আমরা এসেছি। হ্যাঁ, সবাই দলে দলে আমরা যোগদান করবো। একটা নতুন দল আসবে তার অপেক্ষায় ছিলাম, আজকের সেই সুযোগ পেয়েছি। তার জন্য আমরা হুমায়ুন বাবুর সঙ্গে মানে নূতন ভাবে রাজনীতির পথ চলা শুরু করতে চাই। জনগণ যেভাবে ক্ষেপে আছে, এবার সেভাবে জনগণ যদি একত্রিতভাবে থাকে তাহলে হুমায়ুন কবির ভালো জায়গায় যাবে। সেটা উপরওয়ালা ইচ্ছা, উপরওয়ালা যদি তাকে ভালো থাকে। মানুষের প্রচুর ভালোবাসা, আশীর্বাদ হ্যাঁ, এটাই যদি থেকে যায় হুমায়ুন কবির ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। আর হুমায়ুন কবির আজ টিএমসি ছিল, যতটা পেরেছে কাজ করেছে, কিন্তু সে নিজের জনগণের হয়েই যে জনগণের অধিকারটা অধিকার পাইয়ে দেওয়ার জন্যই সে দল থেকেই সাসপেন্ড করেছে দিদি। এটা মসজিদ করছে, তাতে কি অসুবিধা? সভাস্থলে আগতদের যাতে কোনো সমস্যার মুখে না পড়তে হয় তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পলাইন নম্বর চালুও করা হয়েছিল। সেই কাজে নিয়োজিত ছিল অস্থায়ী ভলান্টিয়ার। মানুষের মাঝে পৌঁছে যেতে কোনো খামতি রাখেননি হুমায়ুন কবির। এদিন ভিড়ের মাঝে দেখা গিয়েছে নেপাল থেকেও মিস্টার আলীকে। তিনি বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের দিন এসে পৌঁছেছিলেন মুর্শিদাবাদে। হুমায়ুন কবিরের নতুন একটি দলের আত্মপ্রকাশের দিনও তাকে দেখা গেল জনসভায়। दोस्तों, मैं नेपाल से आया हूँ। मेरा नाम मिस्टर अली है और मैं खास में बाबरी मस्जिद के लिए आया था, देखने आया था। बहुत अच्छा लगा। ये सब मेरा खासियत है। हर जगह आप ट्रैवल करते हैं या खासकर बाबरी मस्जिद के लिए ही बंगाल आए थे? यहाँ मैं खास में बाबरी मस्जिद के लिए आया था, तो पर मैं एक ब्लॉगर हूँ। मैं बहुत से जगह ट्रैवल जो है करता रहता हूँ सर। पर यहाँ मैं सिर्फ मस्जिद के लिए आया था। मस्जिद जो बन रहा था उसी को देखने आया था। मेरा बिल्कुल कोई मतलब नहीं सर। सुनूंगा सर, सुनूंगा, देखूंगा। और मुझे खास में बाबरी मस्जिद जो बन रहा है इसके लिए मैं आया था, इसके खुशी में कि हाँ भाई बन रहा था। इसलिए मैं नेपाल से एक ईटा भी लेकर आया था। मेरा यात्रा काफ़ी लंबा था, पर मैं सोचा था मस्जिद बन रहा तो मैं भी कुछ कर सकूँ, तो मैं एक ईटा ला के लगाया था। इसमें मेरे कोई स्वार्थ नहीं, बस अपने खुशी से। সভার মধ্যমণি ছিলেন হুমায়ুন কবির। দল ঘোষণার পর মঞ্চ থেকে একের পর এক হুঙ্কারও দিতে শোনা যায় তাঁকে। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধীদের। দলে যোগদান নিয়ে তিনি বলেছেন, তৃণমূল ও বিজেপি বিরোধী সকলের জন্য এই নতুন দলের দ্বার খোলা। যারা তৃণমূলকে হারাতে চায়, গদিচ্যুত করতে চায়, যারা বিজেপিকে রুখতে চায়, তাদের জন্য আমার দুয়ার খোলা। আমাদের সঙ্গে সঠিক যদি জোটে আসে, সঠিক মূল্যায়ন করে যদি জোট হয়, আমি রাজি আছি। বিধানসভার আগে বঙ্গ রাজনীতিতে নতুন দল জনতা উন্নয়ন পার্টি আত্মপ্রকাশের দিনেই শক্তি প্রদর্শন করতে দেখা গেল বেলডাঙ্গায়। কিন্তু এবার দেখার নির্বাচনে কি ফলাফল দাঁড়ায়। হুমায়ুনের স্বপ্ন পূরণ হয় কিনা তা 2026 সালের বিধানসভা নির্বাচনের পরই জানা যাবে। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।